যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিহাসের মঞ্চে তারা ছিলেন ভয় ও ক্ষমতার প্রতীক। ইতালির বেনিতো মুসোলিনি কিংবা জার্মানির অ্যাডলফ হিটলারের মতো যুগে যুগে দাপট দেখিয়েছেন আরও অনেক স্বৈরশাসক। লোহার মুঠি, কঠোর শাসন, বিরোধীদের দমন সবকিছুতেই ছিল তাদের দাপট। কিন্তু ক্ষমতার আলো যখন ম্লান হতে শুরু করে তখনই প্রকাশ পায় করুণ পরিণতি। ক্ষমতা হারিয়ে কেউ লুকিয়েছেন বাংকারে, কেউ পালিয়েছেন সীমান্ত পথে, কারো মৃত্যু হয়েছে ক্ষুব্ধ জনতার হাতে, আবার কারো মৃত্যু বিদেশের নিঃসঙ্গ কোনো হাসপাতাল। আজকের প্রতিবেদনে থাকছে শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আলোচিত স্বৈরশাসকদের কথা। কেমন ছিল তাদের শেষ জীবন, কোথায় গিয়ে থেমেছে তাদের কঠোর শাসন। আরব বসন্তে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঘটেছিল স্বৈরশাসকের পতন, কিন্তু তখন ব্যতিক্রম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই যাত্রায় টিকে গেলে তিনি চালিয়ে যান তার নৃশংস স্বৈরশাসন, যা চলে প্রায় এক যুগেরও বেশি সময়। শেষমেশ আরব বসন্তের ১৩ বছরের মাথায় ২০২৪ সালের ডিসেম্বরে নাটকীয়ভাবে পতন ঘটে বাশার আল আসাদের। এর মধ্য দিয়ে অবসান ঘটে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের। এরপর গেল ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কে বিদ্রোহীর যোদ্ধারা ঢুকে পড়লে বাশার আল আসাদ উড়োজাহাজে করে ছাড়েন রাজধানী। এরপর সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি থেকে পালিয়ে যান রাশিয়ার মস্কোতে। তিনি এমনভাবে দেশ ছাড়েন যে তাকে বহনকারী উড়োজাহাজটিকে শনাক্ত করাও যায়নি রাডারে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে বিজয়ের পর যে পরিবারকে একসময় বীর হিসেবে বন্দনা করেছেন অনেকেই, কিন্তু এখন তারাই পরিণত হয়েছেন দেশটির সবচেয়ে ধিক্কৃত এবং সমালোচিত রাজনৈতিক পরিবারে। ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে অবসান ঘটে রাজাপাকসে পরিবারের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের। খাদ্য জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি দেশের মানুষের জীবন করে তোলে অস্থির। এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। সরকার সমর্থকদের হামলার পর সহিংসতা বাড়লে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগে বাধ্য হন এবং আশ্রয় নেন নৌঘাঁটিতে। প্রেসিডেন্ট গোটাবায়াও চাপের মুখে পদত্যাগ করে পালিয়ে যান মালদ্বীপে। ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে সরিয়ে লিবিয়ার ক্ষমতা দখল করেন এবং ৪ দশকের বেশি সময় দেশ শাসন করেন মুয়াম্মার গাদ্দাফি। ২০১১ সালে তিউনিসিয়া ও মিশরের বিক্ষোভের পর লিবিয়ার বেনগাজিতেও তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে আন্দোলন। গাদ্দাফি সরকার সহিংসভাবে তা দমন করে। পুলিশ, ভাড়াটে বাহিনী, এমনকি যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে বিক্ষোভকারীদের উপর চালানো হয় হামলা। এই সহিংসতায় বিরক্ত হয়ে সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাও করেন পদত্যাগ ও বিদ্রোহীদের প্রতি তারা জানান সমর্থন। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফি ঘোষণা করেন তিনি পদত্যাগ করবেন না এবং বিক্ষোভকারীদেরকে বলেন দেশদ্রোহী। এরপর বিদ্রোহীরা ত্রিপোলির বড় অংশ দখল করে নিয়ন্ত্রণে নেয় বাব আল আজিজিয়া সদর দপ্তর। শেষ পর্যন্ত ২০১১ সালের ২০ অক্টোবর সিরতে শহরের বিদ্রোহীদের হাতে তিনি আটক হন ও নিহত হন। সাদ্দাম হোসেন ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট। তার শাসনামলে সবচেয়ে বড় মোড় আসে ১৯৯০ সালে, যখন ইরাকি সেনারা দখল করে কুয়েত। ধারণা ছিল কুয়েতের বিপুল তেল সম্পদ ব্যবহার করে ইরাকের অর্থনীতি শক্তিশালী করবেন তিনি। কিন্তু এই দখলদারির পর আন্তর্জাতিক সম্প্রদায় ইরাকের উপর আরোপ করে কঠোর অবরোধ। চাপের মুখেও সাদ্দাম অস্বীকৃতি জানান সেনা প্রত্যাহারে। ১৯৯১ সালের জানুয়ারিতে উপসাগরে যুদ্ধ শুরু হলে মাত্র ৬ সপ্তাহেই আন্তর্জাতিক জোট ইরাককে সরিয়ে দেয় কুয়েত থেকে। পরাজয়ের পর দেশে শিয়া ও কুর্দিদের বিদ্রোহ শুরু হলে সাদ্দাম চালান কঠোর দমনপীড়ন, ফলে হাজারো মানুষ হয়ে পড়েন শরণার্থী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করে যে তিনিই অস্ত্র সহায়তা দিয়েছেন সন্ত্রাসীদের। শেষ পর্যন্ত ২০০৩ সালে মার্কিন বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তার সরকার। আত্মগোপন থাকাকালীন তাকে আটক করা হয় একটি সুড়ঙ্গ থেকে। মানবতা বিরোধী অপরাধের বিচার শেষে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঈদুল আজহার দিনে কার্যকর করা হয় সাদ্দামের ফাঁসি।
জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার 1933 সালে চ্যান্সেলর হওয়ার পর 1945 সালে আত্মহত্যা করা পর্যন্ত ছিলেন ক্ষমতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে রুশ সেনারা বার্লিনে পৌঁছালে তিনি আশ্রয় নেন বাংকারে। সেখানেও পরপর পরাজয়ের খবর তাকে চাপে ফেলে দেয়। মুসোলিনির করুণ পরিণতি দেখে হিটলার বুঝতে পারেন শেষ রক্ষা আর সম্ভব নয়, তাই তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন মৃত্যুর। 30 এপ্রিল বাংকারের একটি কক্ষে স্ত্রী ইভা ব্রাউন সায়ানাইড খান ও হিটলার নিজেকে গুলি করেন। তার লেফটেন্যান্টরা দেহ পোড়ানোর চেষ্টা করলেও রুশ সেনারা দেহাবশেষ উদ্ধার করে তা ধ্বংস করে দেয়। আর এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1981 সালে দলের সভানেত্রী হয়ে রাজনীতিতে উত্থান ঘটলেও তার শাসনামল জুড়ে ছিল গ্রেনেড হামলা, আন্দোলন দমন, বিতর্কিত নির্বাচন, গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানি তার সরকারের বিরুদ্ধে তৈরি করে ব্যাপক ক্ষোভ। এর ফলে 2024 সালে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি। বাংলাদেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা এই সরকার প্রধান ভারতের নির্বাসনে থাকা অবস্থায় 17 নভেম্বর খবর পান মানবতা বিরোধী অপরাধে নিজের মৃত্যুদণ্ডের। হাওড়া শামীম, RTV। That is sentence of death.